জয় জয় বীর হনুমান, জয় জয় বীর হনুমান। সে সূর্যদেবকে একটি রসালো আম ভাবছে। হ্যাঁ অগ্নিদেব, এটা অপমান। ঔজ্জ্বল্যের দেবতা সূর্যদেবের জন্য ঘোরতর অপমান। কিন্তু সূর্যদেব, আপনি চিন্তা করবেন না। ওই বালক অত্যন্ত অবোধ। সে আপনার শক্তি, আপনার তেজ, আপনার ক্ষমতা সম্পর্কে অনভিজ্ঞ। পিতাশ্রী, আমাদের উদ্দেশ্য ওকে ওর ভুল ধরিয়ে দেওয়া, ওর ক্ষতি করা নয়। যদি ওই বানর বালকের কোনো অনিষ্ট হয়, তাহলে সূর্যলোক চিরকালের জন্য কলঙ্কিত হয়ে যাবে। ওকে আপনার উত্তাপ আর ওর ভুল অনুভব করাতে হবে। আর এই কার্য অগ্নিদেব করতে পারেন। কিন্তু অগ্নিদেব কখনো কখনো নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না। সেই জন্য আমাদের বরুণদেবকেও সঙ্গে পাঠানো উচিত, যাতে অগ্নির উত্তাপ ওকে স্পর্শ করলেই বরুণদেবের কৃপায় সেই উত্তাপ যেন তৎক্ষণাৎ কমে যায়। যম সঠিক পরামর্শ দিয়েছে, তাই না ইন্দ্রদেব? হ্যাঁ অবশ্যই সূর্যদেব, যমরাজ উচিত প্রস্তাব দিয়েছেন। আমরা সবাই দেবতা, ফলে এটুকু মর্যাদা তো রাখতেই হবে। যান অগ্নিদেব, বরুণদেবকে আপনার সঙ্গে নিয়ে যান। মারুতি, অগ্নিদেব এবং বরুণদেবের আক্রমণের জন্য প্রস্তুত হও। আর একটুখানি, প্রায় পৌঁছেই গেছি। এটা আবার কি আসছে আমি আর আমার আমের মাঝখানে? এখন এনারা আবার কারা? প্রণাম। আমি বুঝে গেছি, আপনারা কোনো দেবতা। কোন দেবতা আপনারা? আপনাদের পরিচয় দিন। আহ! প্রণামের পরিবর্তে প্রহার কে করে? মাতা পিতার আশীর্বাদ থাকলে সব সংকটের হবে বিনাশ। জয় মাতা অঞ্জনা পিতা কেশরী, দাও আশীর্বাদ, হব বিজয়ী।
এই উদ্ধত বালককে শান্ত করতে হবে বরুণদেব। দেব পিতা! আমার সন্দেহই সত্যি। মারুতি মারা গেলে আপনি নিজেই প্রকট হতেন সুখবরটা দিতে। অর্থাৎ কেশরী আর অঞ্জনার প্রার্থনা সফল হয়েছে। ওরাই সাহস বাড়াচ্ছে মারুতির। ও আমাদের শক্তিকে একে অপরের বিরুদ্ধে নষ্ট করিয়ে দিচ্ছে। জয় মাতা অঞ্জনা পিতা কেশরী, দাও আশীর্বাদ, হব বিজয়ী। আহ! আপ! তুমি সঠিক কথা বলেছ বালি। দুর্ভাগ্যবশত মারুতি কেবলমাত্র রাহুকেই নয়, বরুণ এবং অগ্নিকেও পরাস্ত করেছে। অদ্ভুত, অদ্ভুত। মারুতি কেবল রাহুকে নয়, দেবতাদের রাজা ইন্দ্রদেবকেও পরাজিত করেছে সে। মারুতি আকাশে অসহায় ছিল, আর আকাশ তো আপনার। চাইলে আপনি এক মুহূর্তেই মারতে পারতেন, কিন্তু না। আপনাকে বিশ্বাস করে কি খুব ভুল করে ফেললাম দেবপিতা? বালির রাজনীতি এক বিচিত্র ক্রীড়া। এখানে যদি প্রহার করতে হয় তাহলে এমন ভাবে করো যেন সর্পও মরে এবং লাঠিও না ভাঙে। ভাবো, যদি আমি তাকে এভাবেই হত্যা করি তাহলে অনেক প্রশ্ন উঠবে। কি বল, তোমার উপরেই নয়, আমার উপরেও। সেজন্যই ধৈর্য ধরো, সঠিক সুযোগের অপেক্ষা করো। এখন সব কিছু সূর্যদেবের হাতে। সঠিক সময়। আপনি সঠিক সময়ের প্রতীক্ষাতেই থাকুন। শুধু এইটুকু জানি, যদি মারুতি বেঁচে যায় তো আমাদের এই সম্পর্ক আর বাঁচবে না। মনে রাখবেন।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.